নেপালকে বলা হয় হিমালয় কন্যা, যার সৌন্দর্য যে কারো মন একদম ভিতর থেকে ছুঁয়ে দেয়। এই সৌন্দর্য বলে প্রকাশ করার মতো নয়। আকাশচুম্বী পাহাড়ের মাঝে হিমালয় দর্শন আর মেঘের উপরে ভেসে বেড়ানো, এসব কিছু স্বপ্নের মতো মনে হলেও আদতে এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রথমে চন্দ্রগিরি হিল, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফিট উঁচুতে, এবং পরবর্তীতে ওখান থেকে পোখারা যাওয়ার এক রোমাঞ্চকর যাত্রা। তবে চলুন আর দেরি না করে এক্সপ্লোর করা যাক এই অসাধারণ ভ্রমণটি। সো হ্যালো নেপাল, হ্যালো কাঠমান্ডু। আমি এখন আছি আমাদের হোটেলের একদম রুফটপে। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? এই তো গুড মর্নিং। গুড মর্নিং। ভালো আছি। কি অবস্থা, ঠান্ডা কেমন? ঠান্ডা সকাল থেকে 7 ডিগ্রি চলতেছে অলরেডি। তো অলমোস্ট থামেলে আমরা গতকালকে রাতে এসে পৌঁছেছি। তো আলহামদুলিল্লাহ সবাই আমরা সুস্থ আছি। গতকালের দীর্ঘ যাত্রার পর রাত 10টায় আমরা থামেলে পৌঁছাই এবং খুব টায়ার্ড থাকার কারণে দ্রুত ঘুমিয়ে পড়ি। রাতে আমাদের গাইড 8টার মধ্যে ব্রেকফাস্ট করে লবিতে থাকার নির্দেশ দেন। আমরা সেই অনুযায়ী সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে টাইমলি টিমের সাথে জয়েন হই। চেষ্টা করবেন গ্রুপ ট্যুরের ক্ষেত্রে গাইডের কথা 100% মেনে চলার, অন্যথায় আপনার জন্য বাকি সবাই বিপদে পড়তে পারে। এটা কি ফার্স্ট টাইম? হ্যাঁ, নেপালে অবশ্যই ফার্স্ট টাইম। আচ্ছা, এরকম রাস্তা কিন্তু আমি অনেক জায়গায় ঘুরেছি। লাইক হচ্ছে আমি যখন অন্যান্য কান্ট্রিতে ঘুরতে গিয়েছি, আচ্ছা তখন হচ্ছে সেম এরকম মানে মোটামুটি একটা পরিবেশটা তো খুব সুন্দর। যদিও বা এটা দেশ হিসেবে খুব ছোট, কিন্তু ওদের পরিবেশটা খুবই সুন্দর। আমরা প্রায় 5 মিনিট ধরে রাস্তায় হাঁটছিলাম, কিন্তু রাস্তায় কোনো ময়লা খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি আমাদের বাসের কাছে চলে আসছি এবং এখান থেকে আমরা সোজা চলে যাব পোখারার উদ্দেশ্যে। আপনারা যখন নেপাল ট্যুর করবেন, বিশেষ করে এই উইন্টারে, অবশ্যই এরকম হ্যান্ড গ্লাভস নিয়ে আসবেন। প্রচুর পরিমাণে এটা আপনাদেরকে হেল্প করবে। সো আমরা প্রায় 10 মিনিট ট্রেকিং করার পর ফাইনালি চলে আসি বাসে। আজকের জার্নিটি প্রায় 8 ঘন্টার, তবে মাঝেই আমরা চন্দ্রগিরি হিল নামে একটি পর্যটন জায়গা ঘুরে দেখব। শহরের আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে ঘন্টাখানিকের মধ্যেই আমরা পৌঁছে যাই সুউচ্চ পর্বত খ্যাত চন্দ্রগিরি, যার অবস্থান ভূপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফিট উঁচুতে। ওই যে আমার পিছনে অনেক উঁচু একটি পাহাড় এবং প্রচুর পরিমাণে ঠান্ডা, এবং দেখেন জনপ্রতি 1300 নেপালি রুপি দিয়ে টিকিট কেটে কেবল কারে চড়ে আমরা পৌঁছে যাই অবিশ্বাস্য এক পর্বতের চূড়ায়, যার ভিউ পয়েন্ট থেকে সরাসরি দূরের উঁচু উঁচু পর্বত আর হিমালয় পর্বত দেখা যাচ্ছিল। এ যেন সত্যি এক মন্ত্রমুগ্ধকর অসাধারণ অনুভূতি। সো আমি এখন আছি কাঠমান্ডু থেকে প্রায় 65 কিলোমিটার দূরে, যেটা কিনা হিলটপ রেস্টুরেন্ট গোলঘাট। আমাদের যে বাসটা এখানে এসেই আমাদেরকে নামাই দিচ্ছে এবং এখানে আজকে দুপুরে লাঞ্চটা করতে হবে। দেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও চলতে শুরু করি। এক পাশে উঁচু পাহাড় আর অন্য পাশে নিচু খাদ, যা দর্শনার্থীদের কাছে কিছুটা আনন্দের হলেও ভয়েরও কারণ ছিল। তবে এটাই হয়তো ভ্রমণের মজা, যেখানে আনন্দ এবং ভয় দুটোই থাকবে। প্রায় 8 ঘন্টারও বেশি জার্নি করার পরে আমরা পোখারা এসে পৌঁছাইছি এবং এই এরিয়াতে মানে কিন্তু অনেক অনেক হোটেল আছে, মানে চারদিকেই হোটেল, এবং এই পাশটা হচ্ছে লোকাল যে মার্কেট থাকে সেটা হচ্ছে এই পাশে, আর আমাদের হোটেল ঠিক এই সোজা। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল মাউন্ট ভিউ। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।